হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার। সারা বিশ্বের সকল স্থানে, সারা বিশ্বের শতভাগ স্থানে ব্রত একই দিনে ব্রত। 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আমলকি একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন। আজকে আমরা আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের 155 স্থানের ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো অবশ্যই আপনারা সঠিকভাবে পালন করুন। আমলকি একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমলকি বৃক্ষ হচ্ছে এই মহাবিশ্বের সর্বপ্রথম বৃক্ষ, সমস্ত বৃক্ষের আদি বলা হয়েছে। এই মহাবিশ্বের সাপেক্ষে প্রথম ফল হচ্ছে আমলকি ফল এবং প্রথম ফুল হচ্ছে পদ্ম ফুল। তো এই আমলকি বৃক্ষের উৎপত্তি কিভাবে হলো শাস্ত্রে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের মুখারবিন্দ থেকে, মুখপদ্ম থেকে এক বিন্দু জল ভূমিতে পড়েছিল, সেই জলবিন্দু থেকে আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছিল। আমলকি বৃক্ষ এতটাই মহিমান্বিত, এই আমলকি বৃক্ষে সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন। এই বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা পত্রে পাতায় সকল দেবতাগণ ঋষিগণ অবস্থান করেন এবং এই আমলকি বৃক্ষের কথা চিন্তা মাত্রই, আমলকি বৃক্ষের স্মরণ মাত্রই গাভী দানের ফল লাভ হয় এবং আমলকি বৃক্ষ দর্শন করলে, দেখলে এর দ্বিগুণ ফল অর্থাৎ 2টি গাভী দানের ফল লাভ হয়। আমলকি ফল গ্রহণ করলে 3টি গাভী দানের ফল লাভ হয়। তো এই আমলকি বৃক্ষের নিচে যদি কেউ রাত্রি জাগরণ করেন, একাদশী ব্রত পালন করে, এই আমলকি একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন, সেটি অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ, তাহলে তার সহস্র গাভীদানের ফল লাভ হয়। সেটি সম্ভব না হলেও আপনারা এই আমলকি একাদশী ব্রত সকলে পালন করুন। আমলকি ফল ভগবানকে নিবেদন করে আমলকি ফল গ্রহণ করতে পারেন। অত্যন্ত মহিমান্বিত এই একাদশী ব্রত। এই আমলকি বৃক্ষের অনেক মাহাত্ম্য রয়েছে। এই আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব বলা হয়েছে। তাই যাদের বাড়িতে বা বাড়ির কাছাকাছি আমলকি বৃক্ষ রয়েছে, আপনারা আমলকি বৃক্ষে জল দান করতে পারেন, পরিক্রমা করতে পারেন, দর্শন করতে পারেন, প্রণাম করতে পারেন এই একাদশী ব্রত দিনে বা অন্যান্য সকল দিনেও। তো এই আমলকি একাদশী ব্রত সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার। আর খুব শীঘ্রই আসছে গৌর পূর্ণিমা মহোৎসব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব গৌর পূর্ণিমা 3রা মার্চ 2026 গৌর পূর্ণিমা মহোৎসব এবং সে উপলক্ষে শ্রীধাম মায়াপুর থেকে বিশেষ সুযোগ, বিশেষ ছাড় প্রদান করা হয়েছে। সেটি হচ্ছে মহাপ্রভুর যে দিব্য লীলা মহিমা সমন্বিত শাস্ত্রগ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপর। চৈতন্য চরিতামৃতের নর্মাল যে দক্ষিণা মূল্য 3000 রুপিয়া, সেটি এখন স্পেশাল ডিসকাউন্টে খুব স্বল্প সময়ের জন্য 2600 রুপিয়া এবং সমগ্র ভারতে কুরিয়ার চার্জ ফ্রি। যেহেতু এই গ্রন্থটি 4টি খণ্ডে প্রকাশিত, ফুল বক্স পৌঁছে যাবে আপনার বাড়িতে। পুরো বক্স প্রায় 6.5 কিলোগ্রাম ওজন রয়েছে, তো সেটির কুরিয়ার চার্জ প্রায় 250 রুপিয়া ফ্রি করা হয়েছে। এছাড়াও আরও স্পেশাল ডিসকাউন্ট মাত্র 2600 রুপিয়া, মাত্র এই শুধুমাত্র এই এক সপ্তাহের জন্যই। আপনারা যারা সংগ্রহ করতে চান, শুধুমাত্র এই এক সপ্তাহের জন্য বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করুন। অনেক ভক্তরা সংগ্রহ করছেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এছাড়াও চৈতন্য মহাপ্রভুর অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে পারেন, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা, অন্যান্য ছোট গ্রন্থ সংগ্রহ করতে পারেন। অন্যান্য সকল গ্রন্থ সমগ্র ভারতে হোম ডেলিভারি হচ্ছে, কিন্তু অন্যান্য গ্রন্থগুলির ক্ষেত্রে সেটির ওয়েট অনুযায়ী কুরিয়ার চার্জ যুক্ত হচ্ছে। তো আপনারা সংগ্রহ করুন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থটি খুব চলছে, অনেক ভক্তরা সংগ্রহ করছেন চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থটি। এছাড়াও চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা খুব ছোট গ্রন্থ রয়েছে এবং চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল আপনারা সংগ্রহ করুন খুব দ্রুত। এছাড়াও গীতা, ভাগবত, লীলাপ্রচম শ্রীকৃষ্ণ গ্রন্থ, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, তিলক, তুলসীমালা, অগুরু, জপমালা, জপব্যাগ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। যদি কেউ শ্রীধাম মায়াপুরে এসে চৈতন্য চরিতামৃত বা যে কোনো গ্রন্থ সংগ্রহ করতে চান, আপনি মায়াপুরে আসবেন, পরিক্রমায় হোক বা গরু পূর্ণিমায় হোক, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে আরও আমরা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো। যারা মায়াপুরে এসে সরাসরি সংগ্রহ করতে চান তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এছাড়াও নবদ্বীপ পরিক্রমা উপলক্ষে নবদ্বীপ ধাম মাহাত্ম্য একটি গ্রন্থ রয়েছে, মাত্র 100 রুপিয়া নবদ্বীপ ধাম মাহাত্ম্য, তবে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনি গ্রন্থটি সংগ্রহ করতে পারেন। নবদ্বীপ ধামের যে বিশেষ মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে সেটি আপনারা জানতে পারবেন। তো এখন আমরা আলোচনা করব এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। এই আমলকি একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, আপনারা শ্রবণ করুন। এরপর আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। তো একাদশী ব্রত আপনারা সঠিকভাবে সকলেই পালন করবেন। অনেক আসরিক জীবেরা বলে থাকে যে অমুক একাদশী করতে পারবে না, তমুকে করতে পারবে না, সধবা মায়েরা করতে পারবে না প্রভৃতি নানান রকম মন গড়া কথা বলে থাকে, যা কোনো শাস্ত্রে নেই। কেউ কেউ আবার একটু পণ্ডিত রয়েছে, তারা কোনো শাস্ত্রের একটি রেফারেন্স দেয়, কোনো শ্লোক, কিন্তু সেই শ্লোকে একাদশী শব্দটিই নেই। আপনারা যারা পড়তে জানেন পড়ে দেখবেন কোনো শ্লোকে, তাদের প্রদত্ত কোনো শ্লোকে একাদশী শব্দটি নেই। এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনারা একটি কথা মনে রাখবেন, আপনি যদি ভগবানের সন্তুষ্টির জন্য কোনো কার্য করেন, কোনো পূজা, কোনো ব্রত অনুষ্ঠান, তাহলে কি আপনার অমঙ্গল হবে? না। এই বিষয়টি একদম সিম্পল। কেন সনাতনের বুঝতে পারছে না?
আজকের হিন্দুদের কেন এই অবস্থা? তারা সিম্পল বিষয়টি বুঝতে পারছে না। আরে আমি একাদশী ব্রত পালন করব, তাহলে কেন অমঙ্গল হবে? একাদশী ব্রত পালন তো মঙ্গল হবে, হরিনাম জপ করলে মঙ্গল হবে, ভগবানের সেবা পূজা করলে মঙ্গল হবে, বাড়িতে ভগবানের ছবি থাকলে মঙ্গল হবে। এই বিষয়টি সনাতনীরা বুঝতে পারছে না, কি দুর্দশা এখন। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। আমলোকে একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ মহাফলদাতা, বিজয় একাদশীর মাহাত্ম্য কথা শুনলাম, এখন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। সেই যে রাজা মানধাতার যে জন্ম ইতিহাস, সেই সম্পর্কেও কিন্তু আমাদের বিস্তারিত আলোচনাপূর্বক একটি আলোচনা কিন্তু রয়েছে আমাদের চ্যানেলে, আপনি দেখে নেবেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই মাহাত্ম্য উল্লেখ রয়েছে যে এই একাদশীর ব্রত যারা সঠিকভাবে পালন করবেন, ভগবানের নাম করবেন, ভগবানের সেবায় যুক্ত থাকবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, তারা ভগবত ধাম বিষ্ণুলোকে গমন করতে পারবেন। তাই আপনারা একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করবেন। একাদশীর দিন আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। 1000 গাভীদানের ফল লাভ হয় আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করে হরিনাম জপ, হরিনাম কীর্তন বা শাস্ত্র অধ্যয়ন করলে। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয়কালে উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছুর যখন লয় হয়, তখন ভগবান সেই কারণ সমুদ্র অবস্থান করেন। ভগবান কারণদক সেই বিষ্ণুর মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের, চাঁদের যে বর্ণ সেরকম বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের চিন্তা মাত্র, এই বৃক্ষের স্মরণ মাত্রই গাভীদানের ফল লাভ হয়, এবং এই বৃক্ষের দর্শনে তার দ্বিগুণ ফল এবং ফল গ্রহণে তার 3 গুণ ফল, 3টি গাভীদানের ফল লাভ হয়। এবং এই বৃক্ষে সর্বদা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়েছে এবং তা পরম বৈষ্ণব রূপে খ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত পালন করা সকলেরই কর্তব্য। এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস এখন বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে একটি প্রসিদ্ধ নগর ছিল, একটি প্রসিদ্ধ শহর ছিল। এই শহরে, এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন, সেই রাজা চৈত্ররথ। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। যদি কোনো রাজ্যে রাজা থাকেন কৃষ্ণ ভক্ত, সেই রাজ্যে সর্বদাই থাকে আনন্দ। এই বিষয়টি আপনারা সবসময় মাথায় রাখবেন যে কাকে আমরা রাজা বানাবো। যদি আপনার রাজা কৃষ্ণ ভক্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী মেনে রাজ্য পরিচালনা করেন, তিনি যদি কৃষ্ণ ভক্ত হন, একাদশী ব্রত পালন করেন, নিরামিষ আহার করেন, তাহলে সেই রাজ্যে কখনোই অশান্তি থাকতে পারে না। শাস্ত্রের বহু দৃষ্টান্ত রয়েছে। ভগবান রামচন্দ্র রাজত্বকাল, মহারাজ যুধিষ্ঠির রাজত্বকাল, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ প্রভৃতি বিভিন্ন রাজাদের রাজত্বকাল থেকে আমরা দেখতে পাই, রাজা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে সেই রাজ্যে অবশ্যই শান্তি থাকবে। তো এই রাজা চতুরথের ক্ষেত্রে সেটি হয়েছিল। তার প্রজারাও ছিলেন কৃষ্ণ ভক্তি পরায়ণ। রাজা যেহেতু কৃষ্ণ ভক্ত, প্রজারাও কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিলেন। তো সেই কারণে সকলেই একাদশী ব্রত পালন করতেন। আপনি চিন্তা করুন যে একটা নগরে প্রত্যেকে একাদশী ব্রত পালন করছে, কতটা স্নিগ্ধ একটা পরিবেশ, এবং সেটি ভাবতে কতটা ভালো লাগছে, তাই না? তো সেই রাজ্যে রাজা সকল প্রজারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। দেখুন, সকলে একাদশী ব্রত পালন করতেন, তাই কোনো অমঙ্গল ছিল না। আপনার পরিবারে আপনি একাদশী ব্রত পালন করছেন, আপনার পরিবারে কোনো অমঙ্গল থাকবে না। আর আপনার পরিবারের সকলে একাদশী ব্রত পালন করছে, কোনো অমঙ্গল থাকতেই পারে না। তাহলে যারা বলছে একাদশী পালন করো না, সদবা মায়েরা একাদশী ব্রত পালন করো না, সেই সকল অসুরদেরকে আপনারা ধিক্কার জানাবেন। যারা একাদশী ব্রত পালনে নিষেধ করবে, তাদেরকে আপনারা বলবেন যে তোরা কে, ভগবানের নির্দেশ পালনে আমাদেরকে নিষেধ করছিস? এত সাহস তোদের? আর কখনো আমাদের সামনে এরকম কথা বলতে সাহস করবি না। অবশ্যই ভগবানের নির্দেশ অনুযায়ী, শিব ঠাকুরের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি একাদশী ব্রত পালন করব। সকলকে আপনারা এইভাবে প্রতি উত্তর প্রদান করবেন। এখানে শাস্ত্র থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতেন বলে সেই রাজ্যে কোনো অভাব ছিল না, অমঙ্গল ছিল না। এইভাবে সকল প্রজাদের নিয়ে রাজা চতুরথ খুব সুখে দিন যাপন করছিলেন। এক সময় ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র অর্থাৎ ছাতা, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি সাজিয়ে স্থাপন করেন।
তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা ভগবান শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে সকল পাপদূরকারিণী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। তো এইভাবে সেই রাজা কিন্তু ভগবান পরশুরাম শ্রীমূর্তির সেবা পূজা করলেন, অর্ঘ্যদান করলেন এবং আমলকি বৃক্ষকে প্রণাম করলেন, অর্ঘ্যদান করলেন, পূজা আদি করলেন। এবং সকল প্রজাগণ সহ সেই রাজা সেই দিন কিন্তু আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেছিলেন। এমন সময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একসঙ্গে দর্শন করে সে অবাক হয়ে গিয়েছিল যে রাজা সহ সকলেই, এই রাজ্যের সকলেই এখানে সমাগত হয়েছে, হাজার হাজার লোকের সমাগম হয়েছে, তারা এখানে পূজা করছে, এই সমগ্র রাত ব্যাপী পুজো হচ্ছে। সে অবাক হয়ে গেল। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো, কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো এবং ভগবান বিষ্ণু এবং একাদশীর যে মহিমা, একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। এবং সারাদিন কিন্তু সে কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে কিন্তু রাত্রি জাগরণ করলো অবাক হয়ে। সারাদিন সে কিছু আহার করেনি, তার কিন্তু একাদশী ব্রত পালন হয়ে গেল এবং একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলো এবং পূজা সে দর্শন করলো। আপনি যখন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের পূজা আরতি দর্শন করবেন, অভিষেক দর্শন করবেন, সে অভিষেক পূজারি যখন করবে যে ফল প্রাপ্ত হবে, যারা দর্শন করবে তারা কিন্তু একই ফল প্রাপ্ত হবে। তো সেই শিকারে কিন্তু সেই বেয়াদ বা সেই শিকারে কিন্তু একইভাবে সেই ফল প্রাপ্ত হলো, একাদশী ব্রতের ফলও কিন্তু প্রাপ্ত হলো। পরদিন প্রজা সহ রাজা কিন্তু নগরের দিকে যাত্রা করলেন এবং সেই শিকারিও কিন্তু তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় তার কিন্তু প্রয়াণ হলো। সে তার এই স্থূল শরীর পরিত্যাগ করলো এবং কি হলো একটাবার চিন্তা করে দেখুন। সে একাদশী ব্রত পালন করেছিল, অজানা সত্ত্বেও একাদশী ব্রত পালন হয়েছিল এবং একাদশী ব্রতে সে রাত্রি জাগরণ করে একাদশীর মহিমা, ভগবানের মহিমা শ্রবণ করেছিল এবং এর ফলে সে পরবর্তী জন্মে একটি রাজ্যের অধীশ্য রূপে, রাজা রূপে নিযুক্ত হলো। পরবর্তী জন্মে সে একটি রাজ্যের রাজা হয়ে গেল। ভগবান কতটা কৃপা পরায়ণ। জয়ন্তী নামে এক নগর ছিল, একটি শহর ছিল, নাম হচ্ছে জয়ন্তী। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। সেই বিদুরথ রাজার মহাবলশালী পুত্ররূপে তার জন্ম হয়, নাম হয় বসুরথ এবং 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। দেখুন, একটি একাদশী ব্রত সঠিক পালন করেছিলেন, 1,00,000 গ্রামের রাজা হয়েছিলেন। তো যারা একাদশী ব্রত পালন করবেন তাদের অবশ্যই এই জগতে আপনার মঙ্গল হবে এবং পরবর্তী জীবনে আপনার মঙ্গল হবে। আর যারা ভগবত ধামে ফিরে যেতে চান তারা ভগবত ধামে ফিরে যেতে পারবেন, যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। তো সেই রাজপুত্র ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন। তিনিও কিন্তু কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন। আর যখন আপনি কৃষ্ণ ভক্তি করবেন, একাদশী ব্রত পালন করবেন, ভগবান আপনাকে রক্ষা করবেন। তাহলে শুনুন, এই মহারাজা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি শিকার করতে যাবেন? শুধুমাত্র ক্ষত্রিয়দের জন্য এটি বিশেষভাবে অনুমোদিত হয়েছে শাস্ত্রে, যে ক্ষত্রিয়গণ যারা রাজা রয়েছেন তারা যেহেতু সকল প্রজাদেরকে রক্ষা করতে হবে, তো যদি কোনো ক্ষেত্রে দেখা যায় অন্য কোনো শত্রু এসে সেই রাজ্যে যদি কোনো কারণে দখল করতে চায়, তখন কি হবে? তখন কি সেই রাজা বসে থাকবে? না, তাকে কিন্তু সেখানে প্রত্যুত্তর প্রদান করতে হবে। তাহলে সেই রাজাকে প্র্যাকটিস করতে হবে। তিনি কিভাবে প্র্যাকটিস করবেন সেই কারণে সেটা অনুমোদন রয়েছে। সেই রাজা বনে গিয়ে তার যে তীর নিক্ষেপ করা বা শিকার করার যে প্র্যাকটিস সেটি তিনি করতে পারেন। খুব দূরে একটি মৃগ রয়েছে, সেটিকে তিনি বধ করতে পারেন, কিন্তু সেই নিজে আহার করার জন্য নয়। সেই মাংস নিজে আহার করবেন, গ্রহণ করবেন, সেটি অনুমোদিত হয়নি, নিজের গ্রহণের জন্য নয়। আরেকটি কারণ শাস্ত্রে রয়েছে, সেটি হচ্ছে যে কোনো কারণে কোনো গ্রামে বা কোনো বনে যদি প্রচুর পরিমাণে পশুর পরিমাণ বেড়ে যায়, এত পরিমাণে বেড়ে গেছে সেই গ্রামের লোকেদের সমস্যা হচ্ছে, তারা এসে রাজার কাছে কমপ্লেন করেছে, তখন সেই রাজা শিকারে গিয়ে কিছু পশু বধের মাধ্যমে সেই প্রজাদের যে মনোবাসনা সেটি পূর্ণ করেন। শুধুমাত্র যারা ক্ষত্রিয় তাদের জন্য এটি অনুমোদিত। সেটি কিন্তু বর্তমান সময়ের সাপেক্ষে অনুকরণ করা উচিত নয়। আবারও বলছে, সেটি আমাদের অনুকরণ করা উচিত নয়। ক্ষত্রিয়দের ক্ষেত্রে কিছু বিশেষ বিধিশাস্ত্র রয়েছে, কিন্তু যারা ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র বা যারা বৈষ্ণব তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পশু বধের সিদ্ধান্ত শাস্ত্র প্রদান করা হয়নি। তো সেই রাজা কিন্তু তখন শিকার করতে গিয়ে পথ ভুলে যান। কোথায় বের হবেন সেই গভীর জঙ্গলের মধ্যে তিনি পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে ডিস্টার্ব করতে থাকে। রাজাকে তাদের পূর্বের শত্রু মনে করে তারা তাকে কিন্তু বধ করার চেষ্টা করে থাকে। কারণ সে রাজা কিন্তু পূর্বে আগের জন্মে কী ছিল? শিকারী ছিল। সে কিন্তু অনেক পশুকে বধ করেছিল। তো সেই কারণে এই জন্মে তাকে কিছু ফল ভোগ করতে হবে। আর সেই যে ম্লেচ্ছগণ তারা সেটি মনে করতে পেরেছিল, আরে সেই তো আগের জন্মে আমাদেরকে ডিস্টার্ব করেছিল, আমাদের সমস্যা করেছিল, চলো আমরা সবাই মিলে এখন তার সমস্যা করি। সেটি কিন্তু শাস্ত্রে রয়েছে, মাংস, যে এখন তুমি আমাকে গ্রহণ করছো, পরবর্তী জন্মে আমি তোমাকে গ্রহণ করব। অর্থাৎ যারা আমিষ আহারী রয়েছে তারা এখন যে মাছ বা মাংস সেগুলো গ্রহণ করছে,
পরবর্তী জন্মে সেই মাছ মাংস প্রভৃতি কিন্তু আবার মনুষ্য জন্ম লাভ করবে, তারা কিন্তু আর যারা গ্রহণ করছে তারা সেই মাছ মাংস হবে এবং সেই মাছ মাংস মানুষ হয়ে কিন্তু তাদেরকে গ্রহণ করবে। এটা কিন্তু মনুসংহিতা সহ বিভিন্ন শাস্ত্রে রয়েছে। তো সেই কারণে এগুলো গ্রহণের যে অনুমতি কিন্তু শাস্ত্র প্রদান করা হয়নি। তো আপনি যদি একদিন 2 দিন রাতারাতি পরিবর্তন করতে পারবেন না, ধীরে ধীরে চেষ্টা করতে পারেন। হ্যাঁ, ধীরে ধীরে আপনি চেষ্টা করতে পারেন। বিরাট কোহলি যেহেতু পেরেছেন, বিশ্বের বড় বড় তারকা যেহেতু পেরেছেন, আপনিও পারবেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। পরিবারের সকলে একই দিনে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে সম্ভব নয়, কিন্তু ভগবানকে প্রার্থনা করুন, ধৈর্য ধারণ করুন, 1 জন 2 জন করে ধীরে ধীরে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, ভগবান নিশ্চয় কৃপা প্রদান করবেন। তো সেই ম্লেচ্ছগণ বলছিল যে পূর্বে এই রাজা কিন্তু আমাদের পিতা মাতা পুত্র পৌত্র নাতি সকলকে কিন্তু বধ করেছিল, তো সেই কারণে এখন চলো আমরা এই রাজাকে বধ করি। আর যখন তারা করতে উদ্যত হলো তখন আশ্চর্যজনকভাবে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। রাজার কোনো সমস্যা কিন্তু তারা সাধন করতে পারেনি, কারণ তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল ম্লেচ্ছকে কিন্তু বধ করলো এবং তখন রাজা নিদ্রা থেকে জাগরিত হলেন এবং এই কাণ্ড দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন যে কীভাবে এটি হলো, যে আমার সমস্যা করতে চেয়েছিল আর কে এসে আমাকে রক্ষা করলো। তখন সে রাজা বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের বধ করে কে আমার প্রাণ রক্ষা করলো, এমন কৃপালু কে আছে, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে। ভগবান কাকে রক্ষা করেন? যারা ভগবানের প্রতি শরণাগত, ভগবানের চরণকমলে শরণাগত। যদি আমরা ভগবানের চরণকমলে আশ্রয় গ্রহণ করি তাহলে অবশ্যই ভগবান আমাকে রক্ষা করবে। তাই ভগবানের নাম হচ্ছে কেশব, কারণ তিনি কেশী নামক দানবকে বধ করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। তো যদি আমরা প্রতিনিয়ত হরিনাম জপ করি, হরিনাম কীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর হরিনাম জপ কীর্তনের মাধ্যমে আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারবো, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবো। ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হওয়ার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো। তো সেই দৈববাণীতে বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে, তিনি শরণাগতের পালক। সকল শরণাগত ভক্তদের প্রতিপালন করেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। দৈব বাণী শুনে সে রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বলেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলোকে একাদশী ব্রত পালন করেন তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। এই হচ্ছে আমলোকে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আপনারা সকলে অবশ্যই পালন করবেন, সঠিক দিনে সঠিকভাবে আমলোকে একাদশী ব্রত এবং প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবেন। এখানে আমরা এই একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। আপনারা যারা গ্রন্থ সংগ্রহ করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এখানে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি। কেউ কেউ বলেন যে একাদশীর তারিখ দেওয়া রয়েছে, পালনের তারিখ কেন নেই? যেদিন একাদশী ব্রত তার পর দিন পালন করতে হবে, তাহলে দুটি তারিখ দেওয়ার প্রয়োজন নেই, আবশ্যকতা নেই। তাই একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন সকালের পালনের সময়সূচি। এখানে পর্যায়ক্রমে ভারতের সকল রাজ্য এবং এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।